বন্ধের দিনে বিমান নামে এবং ওঠে কার্গো বিমানগুলো। এই মালগুলো আবার কার্গো বিমানের থেকে বিভিন্ন ওয়্যার হাউসে বিমান লোডার যারা আছে তারা এই মালগুলো বিভিন্ন জায়গায় তারা পৌঁছায় দেয়, নির্দিষ্ট জায়গায়। সেসব জায়গা থেকে পরবর্তীতে সিএনডিএফ তাদের পেপারসের কার্যক্রম শেষ করে মালগুলো রিলিজ নেয়। আজকে বিমানের মালগুলো যখন নামার পরে বিমানের লোডাররা মালগুলো ওয়্যার হাউসে ঢুকানোর সময় এন্ট্রি গেট আছে, এন্ট্রি গেটে ইলেকট্রিক্যাল লাইন আছে এবং সেখানে স্ক্যানার মেশিন আছে। শোনা কথা এখান থেকেই আগুনের সূত্রপাত, ইলেকট্রিসিটি শর্ট থেকে, এবং এখান থেকেই আগুন শুরু হয়ে পুরো ওয়্যার হাউস, বিমানের যত ওয়্যার হাউস 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট এবং কুরিয়ারের যত কুরিয়ার আছে যেমন ফেডেক্স, টিএনটি, ডিএচএল, ইউপিএস, বম্বিনো, এসিআই, এসবিসি, এই সব ওয়্যার হাউসে, এই কুরিয়ারগুলো সমস্ত ওয়্যার হাউসে আগুন লাগছে। আগুন লেগে এখানে যত মালামাল পার্টসপাতি আছে এবং কেমিক্যাল মেশিনারি যা আছে সব পুড়ে গেছে। সেখান থেকে আবার আগুনটা ছড়ায় আসছে 3 নম্বর গেটে। 3 নম্বর গেটে সাধারণত ইন্ডাস্ট্রিয়াল যত মাল আছে সেই মালগুলো থাকে এবং কেমিক্যাল থাকে এবং এছাড়াও আরও মেশিনারি পার্টস থাকে। এখান থেকে ছড়াইতে বিজিএমই 2 নম্বর গেট, যেখানে গার্মেন্টসের মালামাল থাকে, কাপড় থাকে, সুতা থাকে, আরও বন্ডের বিভিন্ন মালামাল থাকে, এখানে আসছে। এখান থেকে ধীরে ধীরে আগুন বাড়তেছে এবং সমস্ত মালামাল পুড়ে যাচ্ছে। এবং যে ফায়ার সার্ভিস আছে, ফায়ার ব্রিগেড আসছে, তারা এটা নেভানোর চেষ্টা করতেছে, কিন্তু তারা যথাসাধ্য আগুন নেভাইতে পারতেছে না। এই আগুনটা সূত্রপাত কোথায় থেকে কেউ এখন পর্যন্ত বলতে পারতেছে না। এটা সুষ্ঠু তদন্ত করে এটা বের করতে হবে এবং প্রতি বছরই কোনো না কোনোভাবে এই ওয়্যার হাউসে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অকারেন্স ঘটে। এগুলো আরও কঠিনভাবে জোরদার করা উচিত এবং কঠিন নজরদারিতে রাখা উচিত, যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে। আমি মোহাম্মদ এরশাদ আলী, আমি প্রাণ আরএফএল গ্রুপের সেলফ সিএনডিএফে কাজ করি। আমি এই এয়ারপোর্টেই বর্তমানে কাজ করি। আজকেও আমি এই এয়ারপোর্ট থেকে 3টা ডকুমেন্ট পাস করে নিয়ে গেছি আমার মেন 2 নম্বর গোডাউনের। সবগুলো আমার গার্মেন্টসের প্রোডাক্ট এবং বন্ডের প্রোডাক্ট।